আপনি নিশ্চয়ই মেষ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন এবং জানতে চাইছেন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি 2024 কেমন যেতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের শুভ ঘটনা ঘটতে চলেছে এবং কোন জায়গাগুলো থেকে একটু সমস্যা রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওর এতটুকু পার্টও কিন্তু স্কিপ করবেন না, কারণ এই ভিডিওটি আপনাদেরই জন্য। আর একটি কথা বলি, যারা আমার ভিডিও একদম নিয়মিত ফলো করেন কিনা তারা ভালো করেই জানেন আমি যে কথাগুলো বলি 100% না মিললেও 20-30% মিলবেই। আর এই ভিডিও দেখার পরে আশা করি অন্য কোনো ভিডিও দেখার কিন্তু প্রয়োজন পড়বে না। তবে তার আগে প্রত্যেক ধনুরাশির জাতক ও জাতিকাকে আমার আন্তরিক শুভেচ্ছা 2024 সালের জন্য, এবং আপনাদের প্রত্যেকেরই এই বছরটা পুরোটাই ভালো কাটুক, শুধু জানুয়ারি মাস না, পুরো বছরটাই যেন ভালো কাটে, আপনাদের সমস্ত আশা যেন পূর্ণ হয়, এই কামনা আমি ঈশ্বরের কাছে করি। আশা করি আপনাদের জানুয়ারি মাসটাতেও কথা বলবে, 100% কথা বলবে। আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন এবং অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে তার একটা ছোট্ট পূর্বাভাস আমি দিতে চলেছি। দেখুন, এই যে বছরের শুরুটা যে হবে কিনা দুই ভাবে ভাগ হয়ে যাবে। বছরের প্রথম থেকে মধ্যম ভাগ পর্যন্ত একরকম চলবে, আর মধ্যম ভাগ থেকে আর একরকম চলবে। আবার কিছু কিছু ক্ষেত্রে আবার 7 দিন পর পর চেঞ্জ হয়ে যাবে। যেমন প্রথমত বলি, যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সমস্যা আসবে। মানে আপনি চাকরিতে ছুটি নেবেন, একটু ঘুরতে যাওয়ার মন চাইবে, এবং সেখান থেকে কিন্তু বসের সাথে কিছুটা মতবিরোধ, মতপার্থক্য তৈরি হতে পারে। এবং আরেকটি কথা বলি, আপনাদের কনসেন্ট্রেশনের অভাব কিন্তু দেখা যাবে 7 তারিখ পর্যন্ত। কিন্তু 7 তারিখের পরবর্তী সময় অর্থাৎ 7ই জানুয়ারি থেকে আপনাদের 31শে জানুয়ারি পর্যন্ত কিন্তু চাকুরির জায়গাটা যথেষ্ট শুভ রয়েছে। আপনারা চাকুরি পেতে চলেছেন, যারা চাকুরি করার জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ, এবং আপনাদের প্রমোশনের জায়গাটা রয়েছে। এবং আরেকটি কথা বলি, চাকুরি সূত্রে আপনারা কিন্তু ভ্রমণে যেতে চলেছেন, মানে ট্যুরেও যেতে চলেছেন, কোনো কাজের সূত্রে যেতে চলেছেন, এই জায়গাটাও রয়েছে। পাশাপাশি দাম্পত্য সুখের জায়গায় যদি বলা যায়, দাম্পত্য সুখের জায়গাটা 18 তারিখ পর্যন্ত আপনাদের খুবই ভালো যাবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা ভালো যাবে এবং আপনাদের মধ্যে প্রেম ভালোবাসার জায়গাটা ভালো যাবে। কিন্তু 19 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আপনার পার্টনারের হেলথ নিয়ে কিন্তু সমস্যার সৃষ্টি হবে, এবং এমন কোনো সমস্যা আসতে পারে যেখান থেকে কিন্তু আপনাদেরকে হসপিটালাইজড হতে পারে, এবং সেখান থেকে কিন্তু কিছু খরচা হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। মেডিকেল এক্সপেন্সেস অবশ্যই মাথায় রাখবেন। এই বছরে শুরুতেই আপনারা কিন্তু যারা একাকী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম আসতে চলেছে 18 তারিখ পর্যন্ত। যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ। এবং আরেকটি কথা বলি, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। পুরো মাসটাই আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন। এছাড়াও এই বছরে আপনারা নতুন কোনো গ্যাজেট কিন্তু কিনতে চলেছেন গৃহের জন্য। সেটা ফ্রিজ হতে পারে, এসি হতে পারে, ওয়াশিং মেশিন হতে পারে, যে কোনো কিছু, এবং সেখান থেকে কিছু পরিমাণ অর্থ কিন্তু খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে লোনে জর্জরিত রয়েছেন, প্রচুর লোন মাথার উপরে, সেই লোনটা কিন্তু অনেকটাই কমতে চলেছে। এবার বিষয় হচ্ছে, আপনাদের এই বছরের শুরুতেই কিন্তু শত্রুতার মুখোমুখি হতে চলেছেন। শত্রু কিন্তু আপনাকে ডিস্টার্বেন্স করবে, তাই কাউকে মনের কথা, পেটের কথা কিন্তু খুলে বলবেন না। বছরের শুরুতে আপনাদের ভ্রমণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, আধ্যাত্মিকতা আপনাদের মধ্যে আসতে চলেছে, এবং শুধু নর্মাল ভ্রমণ না, আপনারা কিন্তু কোনো তীর্থস্থানেও কিন্তু ভ্রমণে যেতে চলেছেন, এই জায়গাটাও কিন্তু রয়েছে। এর পাশাপাশি যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বছরটির শুরুটাই কিন্তু যথেষ্ট শুভ, এবং 20 তারিখ পর্যন্ত যথেষ্টই শুভ। 20 তারিখের পরবর্তী সময় কিন্তু একটু সমস্যা সৃষ্টি হবে। এডুকেশন যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বছরের শুরু থেকে 15 তারিখ পর্যন্ত খুব একটা শুভ নয়, কিন্তু 15 তারিখের পরবর্তী সময়টা কিন্তু
যথেষ্টই শুভ। 15 তারিখ থেকে মানে 16 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যথেষ্টই শুভ। অর্থাৎ আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এর পাশাপাশি এই বছরের মানে শুরুতেই মানে জানুয়ারি মাসেই আপনারা কিন্তু নিজস্ব প্রপার্টি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু এগোতে পারেন, সেই জায়গাটাও শুভ রয়েছে। যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের পূর্ণ সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই বছরের শুরুতেই মানে জানুয়ারি মাসেই কিন্তু আপনারা আকস্মিকভাবে অর্থ প্রাপ্তি করতে চলেছেন, হঠাৎ করে অর্থপ্রাপ্তি। এই জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু বিজনেসে ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ রয়েছে, ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারেন। কোন বিজনেসগুলো শুভ যাবে আমি এখনই বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে আপনি যদি কোনো ফুড প্রোডাক্টের কোনো বিজনেস করেন, আপনার যদি কোনো প্রসাধনী কোনো বিজনেস থাকে, তেলের মিল থাকে, এবং যারা অনলাইন কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ। পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জানুয়ারি মাসটা কিন্তু যথেষ্টই শুভ, অর্থাৎ পার্টনারের কাছ থেকে কিন্তু হেল্প পেতে চলেছেন। তবে এটি কিন্তু আপনাদের 18 তারিখ পর্যন্ত, 18 তারিখের পরে সমস্যা কিন্তু একটু সৃষ্টি হবে। অর্থ কিন্তু প্রচুর আসবে আপনাদের এই জানুয়ারি মাসে, তবে খরচার জায়গাটাও কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে, এবং কিছু খরচা কিন্তু উটপাটাং খরচা হয়ে যেতে পারে। ধরুন আপনার বাড়িতে কোনো বাড়িতে টিভি আছে, টিভিটা হঠাৎ খারাপ হয়ে গেল, ফ্রিজটা হঠাৎ খারাপ হয়ে গেল, সেখান থেকে কিন্তু খরচার জায়গাটা রয়েছে, এবং মেডিকেল এক্সপেন্সেস জায়গাটাও কিন্তু রয়েছে। তো ওভারঅল যদি বলা যায় এই জানুয়ারি মাসটা আপনাদের জন্য বেশিরভাগটাই শুভ রয়েছে, কিছু পরিমাণ অশুভ রয়েছে। পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্টের উপর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন।